30% মুক্তিযোদ্ধা কোটা তাহলে নাতি নাতনিরা ভোগ করবে, আমরা সেটা চাই না। সেখানে আমরা নিজেদের নারী কোটাও চাই না, কারণ আমরা সবাই সমান নিজের বেতন দিয়ে আমরা চাকরি নিতে চাই। আমি একজন নারী হয়ে বলছি যে আমি এখন আর নারী কোটা চাই না। 10% যে নারী কোটার জন্য রাখা হয়েছে, আমি একজন নারী, আমি এই কোটা চাই না। একসময় নারীরা অনগ্রসর ছিল, এটা সত্য। এখন এই যুগে 2024-এ এসে আমি চাই না যে নারী কোটা থাকুক। আমি একজন কোটা বাতিল ইস্যু নিয়ে বেশ অংশ নিয়েছে দেখা যাচ্ছে নারী শিক্ষার্থীদেরকে। দর্শক, তারা রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করতেছে, আন্দোলন করতেছে, তাদের একটাই দাবি কোটা বাতিল করতে হইব। এবং তারা এটা অভিযোগ করতেছে আমরা এই 2024 সালে আমাদের 10% নারী কোঠা এটাও বাতিল করে দেখ, কেননা আমাদের যোগ্যতা আছে। এবং এটাও বলতেছে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা তারা কোঠা ভোগ করবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। দর্শক, আরও অনেক কিছু আন্দোলন করতেছে, বলতেছে যতক্ষণ পর্যন্ত এই কোঠাটা বাতিল না করে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। ছাত্রীরা কিন্তু মেন রুটগুলোকে দখল করে রেখেছে এবং রেল লাইনও কিন্তু তারা দখল করে রেখেছে, সেখানে তারা আন্দোলন করতেছে, তাদের দাবিটা মেনে নিতে হইব। দর্শক, ইতিমধ্যে কিন্তু সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে, বিশেষ করে যেসব মানুষ অসুস্থ আছে তারা কিন্তু জামের মধ্যে পড়ে আছে, তারা কিন্তু আরো অসুস্থ হয়ে যাচ্ছে। দর্শক, বিষয়টা সরকারের দেখা উচিত। দর্শক, সেই ভিত্তিরা কি বলতেছে তার কথাগুলো আমরা শুনে আসি। কোনোভাবে নারীর জন্য কোনো কোটার প্রয়োজন নাই। 30% মুক্তিযোদ্ধা কোটা তাহলে নাতি নাতনিরা ভোগ করবে, আমরা সেটা চাই না। সেখানে আমরা নিজেদের নারী কোটাও চাই না, কারণ আমরা সবাই সমান নিজের বেতন দিয়ে আমরা চাকরি নিতে চাই। আমি একজন নারী হয়ে বলছি যে আমি এখন আর নারী কোটা চাই না। 10% যে নারী কোটার জন্য রাখা হয়েছে, আমি একজন নারী, আমি এই কোটা চাই না। একসময় নারীরা অনগ্রসর ছিল, এটা সত্য। এখন এই যুগে 2024-এ এসে আমি চাই না যে নারী কোটা থাকুক। আমি একজন নারী হয়ে বলছি যে আমি এখন আর নারী কোটা চাই না। আমি এই পর্যন্ত এসেছি, ছেলে মেয়ে সবার সাথে ফাইট করে এসেছি, আমার চান্স হয়েছে, আমি প্রতিযোগিতার মধ্য দিয়ে এসেছি। তাহলে আমি একটা জব সেক্টরে গিয়ে কেন আবার আমি কোটা দিয়ে জব করব? আমি আমার মেধার যোগ্যতায় যতটুকু পারি আমি হচ্ছে মেধার জোরে আমি জব সেক্টরে যাব। নারীদের জন্য যে কোটাটা দেওয়া হয়েছে সেটাকে আমরা সম্পূর্ণ এগ্রি করতেছি না। তার কারণ হচ্ছে আমরা যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে নিজের মেধা নিয়ে চলে আসতেছি, তাহলে নারীরা কেন কোটার ভিত্তিতে আসবো? আর যেখানে হচ্ছে নারী পুরুষ সমান সমান, তাহলে আমরা কোটায় কেন আলাদা নিজেদের অসহায়ত্ব সবাইকে দেখাবো যে আমার কোটা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রয়োজন। আমরা যেটা জানি বা হচ্ছে যেরকম উল্লেখ আছে সংবিধানে, কিন্তু আমাদের নারীরা কিন্তু বর্তমানে আর পিছিয়ে পড়া না। তারা সব জায়গায় তাদের হচ্ছে যোগ্যতার স্বাক্ষর রাখছে এবং নারীদের পার্টিসিপেশন কিন্তু আজকে কোনোভাবেই কম না। এই জন্য আজকে আমি একজন নারী হয়েও মনে করছি যে আসলে নারী কোটার দরকারটা নাই। চাই না যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা তাহলে নাতি নাতনিরা ভোগ করবে, আমরা সেটা চাই না। সেখানে আমরা নিজেদের নারী কোটাও চাই না, কারণ আমরা সবাই সমান নিজের বেতন দিয়ে আমরা চাকরি নিতে চাই। 10% যে নারী কোটার জন্য রাখা হয়েছে, আমি একজন নারী, আমি এই কোটা চাই না। আমরা এই কোটাটা কেন রাখতে হবে? কোটা জিনিসটা মূলত কি? সেটা হচ্ছে অনগ্রসর যারা তাদের জন্য। আমরা নারী, আমরা কি পিছিয়ে আছি? আমরা পিছিয়ে নেই, আমরা নিজেদেরকে অনগ্রসর ভাবি না। তো আমরা কেন এটার ফায়দা নিব? 30% কোটা মুক্তিযোদ্ধা সেটাও থাকবে না। শুধুমাত্র প্রতিবন্ধী যারা এবং যারা সত্যিকার অর্থে অনগ্রসর, শুধুমাত্র তারাই এই দাবির প্রকৃত দাবিদার। তাদের দাদা মুক্তিযুদ্ধ করেছে, আমরা তাদের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করছি এবং মন থেকে তাদের শ্রদ্ধা করি। তারা যুদ্ধ করেছে বলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই হিসেবে তাদের জন্য তো প্রত্যেক মাসে প্রত্যেক মাসে হচ্ছে ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সরকারি চিকিৎসা তারা ফ্রিতে পাচ্ছে, এমনকি মেট্রো রেলে তারা যাতায়াত করতে পারছে, সুবিধা নিচ্ছে। সেই জায়গায় যেটা হচ্ছে মেধার ভিত্তিতে হবে, সেখানে কেন বৈষম্য করা হবে? কোটা বিষয়টা হচ্ছে যাদের প্রয়োজন, যারা সাধারণ না, একটু বিশেষ, তাদের জন্য কোটার দরকার। এখন নারীরা যখন পিছিয়ে ছিল তখন আমাদের জন্য কোটার ব্যবস্থা ছিল যে আমাদের এগিয়ে নিয়ে এসে সবার সমান মর্যাদায় নিয়ে আসবে। কিন্তু বর্তমানে নারীরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আপনাকে যদি আমি বিশ্ববিদ্যালয়ের চিত্রের কথা বলি, বিগত কয়েক বছরে এখানে ছেলে শিক্ষার্থী থেকে মেয়ে শিক্ষার্থী বেশি চান্স পাইছে। তাহলে মেধার দিক থেকে কোনো দিক থেকে নারীরা আর পিছিয়ে নেই এবং কোনো একটা সেক্টর নাই যেখানে বর্তমানে নারীদের পদচারণা নেই। তাহলে এখন আর কোনোভাবে নারীর জন্য কোনো কোটার প্রয়োজন নাই। এটা আমাদের জন্য অসম্মানজনক, অপমানজনক এবং বিব্রতকর। এবং আমরা চাই নারী কোটা সহ অন্য কোনো কোঠারই প্রয়োজন নাই। আমরা সকল কোঠার বিপক্ষে অবস্থান করতেছি। শুধু যারা প্রতিবন্ধী এবং এখনো কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে, শুধু তাদের জন্য সীমিত পরিমাণে কোটা রেখে বাকি সকল কোটার বিপক্ষে আমরা অবস্থান করতেছি। আমরা নারী কোটা বাদে যেহেতু ভার্সিটি পর্যন্ত আসতে পারছি, আমরা বাকিটা পথও নিজেরা নিজেদের যোগ্যতায় যেতে পারবো। আমাদের নারী কোটার দরকার নাই। তাই সব ধরনের কোটা বাতিল করা হোক, সবাইকে সমান একটা কম প্রতিযোগিতায় কাউকে অতিরিক্ত কোনো সুবিধা না দেওয়া হোক। তাই আমরা চাই যাতে কোটা আর কামব্যাক না হয়, সবাই সমানভাবে সমান
দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছেন, দেখতে পারতেছেন কি রকমের ভয়াবহ পরিস্থিতি হয়ে আছে, হয়তো আপনারা দেখতে পেলেন। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাইরাল নিউজ পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।